তরমুজ কাটটা চারটা আর কি, চারটা ফ্যামিলি আছে, আরও একটা তরমুজ 4 ভাগ করে আমার মা আর কাছে তরমুজটা কাটটা বাড়িতে দিয়ে দাও। মায়ের কাটতে নিচ্ছে বডি দিয়ে, পরে আমি বলছি না বডি দিয়ে কাটতে না, টুকরা করো না, ইয়া করো। থ্যাংক ইউ। শুধু চাকু দিয়ে কাটটা 4 টুকরা করে দিয়ে দাও। আমি ওর এক মুখ পানি এনে দাও, ও খাবে, ম্যাডামের পানি খেতেছে বুঝছো, যারা হোক পানি এনে ম্যাডাম এই যে দিচ্ছে, এই যে দিচ্ছে। তুমিও খাবে পানি? হাতে যে ময়লা আল্লাহ। আইসিইউতে ছিল, আবার বাসায় যাওয়ার আগে 9 দিন আইসিইউতে ছিল। ও, আইসিইউ থেকে বেরোচ্ছে অনেক সুস্থ। আর লাস্টে মারা গেছে তো আইসিইউতে মারা গেছে? না না, বাসায়। বাসায় বললাম যে তরমুজ নিয়ে নাতিদের কাটতে দিল, খাইলো, করলো আর একটা বাড়িতে 4 ভাগ করে দিয়ে দিতে। তারপর দুপুরবেলা খাবার খাইলো, ওই যে মলম ছোটো মাছ আনছে, ছোটো মাছ দিয়ে রান্না করছে, খাসির গোস রান্না করছে, আবার রুটি পিঠা বানাইছে। হ্যাঁ কইছে রুটি পিঠা বানাইছে, রুটি পিঠা বানাইছে, খাইলো। আর মাগরিবের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ পড়ার পরে আমার ভাই আবার একটু ঘর দিছে, শখ করেই দিছে আর কি, মানে অনেক শৌখিন করে ঘরটার ভিতরে বাহিরের সাইডে 36টা লাইট যোগ করছে, যাতে ঈদ অনুষ্ঠানে একটু লাইট টুট জ্বালাইলে উৎসব উৎসব মনে হয়। শৌখিন ছিল মানুষ। হ্যাঁ, মানে যেখানে না লাগে সেখানে লাগায়া প্রায় ঘরটার ভিতরে 14টা ফ্যান সিটিং করছে, বাইরের শুধু বাইরের এইটুকের ভিতরে 36টা লাইট দিছে, বিভিন্ন কালার জ্বালাইলে অনেক সুন্দর দেখায়। আব্বা হে মাগরিবের নামাজ পড়া বাইরের লাইটগুলো জ্বালায়া ঘরের দিকে অবাক হয়ে তাকায় অনেক ছিল। তারপর এশারের নামাজ পড়লো, এশারের নামাজ পড়া ঘরের দেখা যায় আলতো হাতে আদর করতেছে, এমন মনে হইতেছে খুব হালকা হাতে জালনাগুলো আদর করতেছে। বোনের আবার করলো যাবা আপনি একা লাইট না জ্বালায়া সামনের রুমে বইয়া রয়েছে, তো বাবা কালকে যদি সময় থাকে হাতে ঘরটারে জামানাগুলো পরিষ্কার। তারপরে টয়লেটে গেল, টয়লেট থেকে অজু কইরা আসতেছে, অজু করে আস্তে আস্তে কয় কি মা আমার একটু পানি দাও, তোমাকে পানি দিল। আমার বোনে বৈশা পানিটা খাইয়া আমার আরেক বোনের কয় মা একটু একটা বালিশ দাও, ঘুমামো, একটা বালিশ দাও ঘুমামো। একটা বালিশ দিচ্ছে, কয় আরেকটা দাও। ওই বালিশে মাথা দেওয়ার সাথে সাথে একবার আল্লাহ বললো, আমার কয় কি আব্বা আমার ছোটো ভাই বলতেছে আব্বা আপনি কি অসুস্থ লাগতেছে? কয় বাবা হাতে পায়ের শক্তিটা মনে হয় চলে দিতেছে। অক্সিজেনের মেশিনটা লাগাইলো, প্রেশার মাপার মেশিন, আমার বাড়ির সব মেশিন যত যাবতীয় টুকিটাকি মেডিকেলে সাধারণভাবে যা পাওয়া যায় সব গড়ে কিনা লইছে, প্রাইমারি যে চিকিৎসার জন্য যে দরকার সব কিনা লইছে, লাগাইলো। এখন দেখে 35 আসে অক্সিজেনটা, 35। অক্সিজেনের মাত্রা কমে গেলেই তো মানে আপনার রুহটা চলে যায়। বড় ভাইয়ের কাছে ফোন দিছে, ভাইয়া মেশিনটা কি ডিস্টার্ব, অক্সিজেন মেশিন দিলাম 35 আহে। হ্যাঁ বড় ভাই এবার জারি দিচ্ছে, কয় ডিস্টার্ব কিনা তুই তোর আঙ্গুলে লাগাইয়া দেখ, আমারে ফোন দিস কিনা, তোর হাত আছে আব্বারও হাত আছে, আব্বার হাতের থেকে খুললে তোর হাতে লাগা, ওর হাতে লাগাইছে দেখে 99 এসে। পরে কয় কি ভাই আমার হাতে 99, কয় আবার লাগা। আরেকবার আল্লাহ বলছে আব্বা, আরেকবার আল্লাহ বললা, ওই সময় একটু উচ্চ কণ্ঠ হয়েছিল আল্লাহটা। এর মধ্যে আমার ছোটো বোনের জামাই আছে, সে আবার আমার ছোটো ভাইয়ের সরিয়ে দিয়া বসছে, কয়দা সমস্যা নাই, মেশিনে মনে হয় ডিস্টার্ব আছে, সোহেল সোহেল তুমি একটু সরো, বসে দিয়ে আরেকবার আল্লাহ বললো আর চোখটা বন্ধ করে, ওই চোখটি বন্ধ করলো, আর তো চোখ খুললো না।